কাজের বুয়াকে সন্দেহজনক লাগছে। খেয়াল করলাম উনি ঠিকমতো কাজ করছে না। মাথায় হাত। কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে টুকুর মা? বুয়া হাসির ভান করে বলল, কিছু হয় নাই গো মাজান। সকাল থেকেই দেখছি মাথায় হাত রেখে এখানে ওখানে বসে আছো। শরীর খারাপ? না গো মা, শরীর তো ঠিক আছে। ও আচ্ছা। তারপর আমি চলে আসলাম। নজর রাখছি। উনি অনেক সময় নিয়ে চুলা পরিষ্কার করলেন। ওনার ব্যাপারটা এতক্ষণে আমি ধরতে পারলাম। বুঝতে পেরে অনলাইনে 1 প্যাকেট বিরিয়ানি অর্ডার করলাম। ডেলিভারি হলে প্লেটে বিরিয়ানি সাজিয়ে ডাকলাম, টুকুর মা, ও টুকুর মা, একটু শুনে যাও তো। টুকুর মা হেলে দুলে এলো। বললাম, খিদে পেটে কাজ করলে হবে, আগে খেয়ে নাও। টুকুর মায়ের চোখে জল টলমল করে উঠল। খেতে বসে বলল, মা যান, অর্ধেকটা টুকুর জন্য নিয়ে যাই। কাল রাত থেকে ওর পেটে ভাত ঢুকে নাই। আমি বললাম, পুরোটাই তুমি খাও, টুকুর জন্য আরেকটা প্যাকেট আছে, নিয়ে যেও। খাওয়ার পর টুকুর মা হেসে খেলে কাজ করতে লাগলো। চুলা পরিষ্কার করতে যার এতক্ষণ সময় লেগেছে, সে এইটুকু সময়েই এত এত বাসন কাপড় ধুয়ে ফেললো। এই মানুষগুলিকে খিদে দমিয়ে রাখে। রাতে স্বামীকে বললাম, টুকুর মাকে এখন থেকে বেতনের সাথে 500 টাকা করে বেশি দিও তো। মাস শেষে ওদের খাবারের খুব কষ্ট হয়।